কখন আপনাকে কিছু বলিনি পিতা ঠাকুর? এটা কিছু বলিনি। আবারও চর্চায় দাসপুর 2 ব্লকের বিডিও প্রবীর কুমার সিট। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 ব্লকের বিডিও প্রবীর কুমার সিট তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আবারও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। কিন্তু কেন এই চর্চা, তাকে নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় আবারও চর্চা হচ্ছে? কারণ বীরসিংহে বিদ্যাসাগর মেলা, সেই বিদ্যাসাগর মেলায় 7ই জানুয়ারি ঈশ্বর নাটকে তিনি বিদ্যাসাগরের ভূমিকা অভিনয় করেছিলেন। জানা গিয়েছে বিদ্যাসাগর মেলায় ঘাটাল মহকুমার অন্তর্গত প্রতিটি পঞ্চায়েত সমিতির দায়িত্ব ছিল একদিন সাংস্কৃতিক বিভাগে বিভিন্ন বিষয়ের উপর নাটক বা যে কোনো রকমের সাংস্কৃতিক প্রতিযোগিতা তাদেরকে অংশগ্রহণ করতে হবে। সেই হিসেবে দাসপুর 2 পঞ্চায়েত সমিতির তরফে ঠিক করা হয় একটি নাটক উপস্থাপনা করা হবে বিদ্যাসাগরের জীবনীকে নিয়ে, এবং পঞ্চায়েত সমিতিতে বসে নাটকের একটা স্ক্রিপ্ট রেডি হয় এবং সেই স্ক্রিপ্ট দাসপুর 2 ব্লকের বিডিও প্রবীর কুমার সিট তার এতটাই পছন্দ হয়ে যায়, তিনি ঝুঁকি নিয়েই প্রথমবার একেবারে বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করেন এবং সেই অভিনয় রীতিমতো সমগ্র ঘাটালবাসী তথা জেলাবাসীর মনে একটা সুন্দর জায়গা করে নিয়েছে। আমরা আজ দাসপুর 2 ব্লকের বিডিও প্রবীর কুমার সিট ওনার কাছে গিয়েছিলাম এই বিষয়ে সাক্ষাৎকার নেওয়ার জন্য। শুনুন উনি এই নাটক প্রসঙ্গে ঠিক কি জানিয়েছেন। আসলে আমাদের বিদ্যাসাগর মেলাতে প্রতিটা ব্লকের জন্য একটা করে দিন নির্ধারিত থাকে সাংস্কৃতিক প্রোগ্রাম করার জন্য। আমাদের ডেট ছিল, আমাদের পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসনের দায়িত্ব ছিল 7ই জানুয়ারি। তো যখন আলোচনা হচ্ছিল পঞ্চায়েত সমিতির সবার সঙ্গে, তখন আমি বললাম যে কী কী ইভেন্ট করা যেতে পারে। তখনই আমরা আলোচনা করলাম, তার সঙ্গে নাটকটা আমরা অ্যাড করলাম যে নাটক করা যেতে পারে। সেই নিয়ে এখানে একজন মানুষ আছেন, তিনি শ্রী অনিল রানা, ওনাকে বললাম স্ক্রিপ্ট লিখতে বিদ্যাসাগরের চরিত্র নাটক করার জন্য। তো উনি স্ক্রিপ্ট লিখলেন, স্ক্রিপ্টটা দেখার পর আমার খুব ভালো লাগলো। আমি সঙ্গে সঙ্গে ইচ্ছা প্রকাশ করলাম যে নাটক আমিও অভিনয় করতে চাই। তখন সবাই মিলে বললো স্যার আপনাকে বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করতে হবে। তাতে রাজি হলাম এবং উৎসাহ সবাই দিয়েছেন। আমি জীবনের প্রথমবার মঞ্চে প্রোগ্রাম করলাম, অভিনয় করলাম এবং চেষ্টা করেছি সাধ্যমতো এবং বিদ্যাসাগর চরিত্রে অভিনয় করেছি। এটা আমার কাছে একটা বড় পাওনা। বীরসিংহে গিয়ে বিদ্যাসাগর চরিত্রে অভিনয় করাটা করতে পেরে আমি নিজে ধন্য মনে করছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ তৃপ্তি, আনন্দ পাচ্ছি। মানে আপনি কি মনে করছেন যে এই যে একটা নাটকের প্রতি আপনার এই যে আগ্রহটা, এটা সমাজে কতটা ছাপ ফেলবে? এটা আমি আরও শুধু ছাপ পড়বে কি পড়বে না সেটা নিয়ে তো পরে জানতে পারবো। তো আমিও এটা ভেবে রেখেছি যে সমাজের বেশ কিছু সামাজিক ইস্যু নিয়ে মাঝে মাঝে নাটক মঞ্চস্থ করব, বিভিন্ন সোশ্যাল ইস্যুস নিয়ে। যেমন বাল্যবিবাহটা একটা এখানে খুব চলে, তো সেই জন্য আমরা চেষ্টা করি প্রশাসনিকভাবে বন্ধ করার জন্য, অ্যাওয়ারনেসের মতো যাতে বন্ধ করা যায়। স্কুলে গিয়ে বা বিভিন্ন মার্কেটে গিয়ে বা বিভিন্ন যখন অনুষ্ঠান হয় সেখানে গিয়ে মঞ্চস্থ করা যায় বাল্যবিবাহ নিয়ে। এটা নিয়ে একটা নাটক আবারও মঞ্চস্থ করার ইচ্ছা আছে। ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন।